আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফুডি ফুড চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তরমুজ এবং দুধের অসাধারণ মজাদার ডিজার্ট। চলুন দেখে নেই কীভাবে বানায় এই ডিজার্টটি। প্রথমে একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিতে হবে। এরপর ওই পানিতে হাফ কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিতে হবে। ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। সাবুদানাগুলোকে ভালোভাবে সিদ্ধ করতে হবে। চলে এলাম সিদ্ধ হওয়ার পরে, যখন নাকি চামিচ দিয়ে উঠেন দেখবেন সাবুদানাগুলো ট্রান্সপারেন্ট কালার হয়ে গেছে, তখন সিদ্ধ হয়ে গেছে। এরপর একটি চালনিতে এগুলোকে ভালো করে চেলে নিতে হবে। চেলে নেওয়ার পরে ঠান্ডা পানিতে বা নর্মাল পানি দিয়ে আপনারা ভালোভাবে ধুয়ে নেবেন। সিদ্ধ সাবুদানাগুলোকে এমনভাবে ধুতে হবে যাতে একদমই আঠালো ভাবটা না থাকে। আঠালো ভাব থাকলে এরপর যখন আমরা এটা ডিজার্টে ইউজ করব তখন আমরা এটি ইউজ করতে পারবো না, একদম দলা পাকিয়ে থাকবে। এরপর এক টুকরো তরমুজ নিয়ে নিলাম। তরমুজের টুকরোটাকে একদম ভালো করে মিহি করে কুচি করে নিলাম। এরপর একটা বাটিতে 2 টেবিল চামচ তোকমাই দানা নিয়ে নিতে হবে। 2 টেবিল চামচ তোকমাই দানা নিয়ে নেওয়ার পর হাফ কাপ পানি দিয়ে এই তোকমাই দানাগুলোকে ভিজিয়ে রাখতে হবে। এগুলোকে হাফ কাপ পানিতে ভিজিয়ে রাখলে পুরো পানিটা এগুলো শোষণ করে নেবে। এগুলোকে ভালো করে নেড়ে আমরা মিক্স করে দিব পানির সাথে, যাতে নাকি সবগুলো ভালোভাবে ভিজতে পারে। এরপর তোকমাই দানাগুলোকে ভিজার জন্য রেখে দিলাম সাইডে। এরপর একটা পরিষ্কার জগ নিয়ে নিলাম। সেই জগের মধ্যে কুচি করা তরমুজগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ তরমুজ এখানে আস্তে আস্তে করে দিয়ে দিব জগের মধ্যে, যতটুকু প্রয়োজন। যদি অতিরিক্ত বেশি হয় তাহলে না দেওয়াই ভালো। আমি অবশ্য হয়তো একটু বেশি দিয়ে দিয়েছি। এরপর তোকমাই দানাগুলো সম্পূর্ণ পানি শোষণ করে নিয়েছে, যে আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর তোকমাই দানাগুলো দিয়ে দিলাম পুরোপুরি সেই জগের মধ্যে তরমুজ কুচির সাথে। এরপর এখানে দিয়ে দিব সাবুদানাগুলো ধোয়ার পরে এতক্ষণ পানিগুলো পুরো ঝরে গেছে। এরপর এগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। সম্পূর্ণটাই অ্যাড করে দিতে হবে, কিন্তু আমার মনে হয় আমার তরমুজের পরিমাণটা একটু বেশি হয়েছে। সম্পূর্ণ সাবুদানা এবার এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আমাদের দুধ দিতে হবে। আমি হাফ কেজি এবং হাফ কেজির অর্ধেক দুধ নিয়ে জাল দিয়ে অনেকটা ঘন করে নিয়েছি। আপনারা অনেক ঘন করে নেবেন, কারণ তরমুজ থেকে পানি ছাড়বে, তখন এটা আরও বেশি পানি পানি হয়ে যাবে। এটা একটু ঘন হলেই ভালো হয়। এরপর সম্পূর্ণ দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি। এই যে আমার অনেকটা বেশি হয়েছে। এরপর এটা ভালোভাবে পুরোটার সাথে নেড়ে মিক্স করতে হবে। আপনারা এটা চাইলে আলাদা একটা বড় বলের মধ্যে মিক্স করে এরপর জগে ঢেলে নিতে পারেন। আমি জগের মধ্যেই মিক্স করছি। এই দেখুন সম্পূর্ণটা আমি আস্তে আস্তে করে নেড়ে মিক্স করছি, কারণ আমার অনেক বেশি হয়ে গেছে। জগ পুরোটা ভরে গেছে। আমার এখন মিক্স করা শেষ। এখন এই যে দেখুন কত সুন্দর একটি ডিজার্ট তৈরি হয়ে গেছে। এবার এগুলো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। এই দেখুন দেখতেও কত মজাদার এবং সুস্বাদু হয়েছে। এটা খেতেও অনেক সুস্বাদু, এটা অনেক পুষ্টিকর। আপনারা এটা যখন তখন বানিয়ে খেতে পারেন। এই যে দেখুন আমার বানানো শেষ তরমুজ এবং দুধের অসাধারণ মজাদার একটি ডিজার্ট। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।